এখানে আছে লাল শাক, এখানে পালং শাক, মিষ্টি কুমড়া। হ্যাঁ, এই যে মিষ্টি কুমড়া গাছ। আসসালামু আলাইকুম দর্শক, আমি বর্তমানে আছি বরিশাল বাবুগঞ্জ ভাইচর গ্রামে, ভাইচর ক্ষুদ্রকাঠি গ্রামে। এখন আসছি নদীর পাড়ে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি ক্যামেরাটা সুইচ করে দেখাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর পাড়ে চলে আসছি। আপনাদেরকে একটু ঘুরে ঘুরে আমি দেখাবো যে নদীর পাড়ের দৃশ্যগুলো দেখতে কেমন হয় আর কি। এখানে খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। এই যে প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে সরিষা ক্ষেত। কত সুন্দর সরিষা ফুল, দেখেন আপনারা সরিষা ক্ষেতটা দেখেন কত সুন্দর। এই যে এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন একটি আখ ক্ষেত। আখ ক্ষেতটা অনেকেই দূর থেকে দেখেন এবং ভিতরে আখ ক্ষেতটা দেখতে কত সুন্দর হয়। কী রকমের হয় আখ ক্ষেতটা দেখতে, দেখেন ভিতরে দেখতে খুবই সুন্দর। নদীর পাড়ের যে জীবনগুলো আর কি, নদীর পাড়ে যারা থাকে, নদীর পাড়ে যারা চাষবাস করে, তাদের জীবনটা কী রকমের হয় আর কি, তারা ফসল কীভাবে ফলায়। দেখেন যে নদীর পাড়ে যারা মাছ ধরতেছে, নদীর পাড়ে জেলেরা মাছ ধরতেছে, পাশাপাশি হচ্ছে এই যে আখ ক্ষেত। আমি একটু সামনে যাচ্ছি, সামনে গেলে দেখাচ্ছি এই যে কলা গাছগুলো দেখতে পাচ্ছেন, কত সুন্দর কলা গাছ। কলা গাছে কলা হয়েছে, কলা দেখা যাচ্ছে। আর একটু সামনে যাই, সামনে গেলে কি কি দেখা যায় আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। এখন যেটা আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা টমেটো ক্ষেত। টমেটোর এখানে বিশাল বড় একটা টমেটো ক্ষেত। এখানে জাল দিয়ে দিয়েছে যেন পাখি অথবা কেউ যেন ছিঁড়ে না খেতে পারে, গাছ যেন নষ্ট না করতে পারে। পুরোটা হচ্ছে টমেটো ক্ষেত, বিশাল বড় টমেটো ক্ষেত। তারপরে এখানে আবার একটি দেখতে পাচ্ছি যে লাউ গাছ, লাউ ক্ষেত, ছোট ছোট লাউ ধরেছে। এরপরে আমি একটু সামনে যাই, সামনে গিয়ে দেখি কি কি দেখা যায়, কি কি আছে সামনে। সামনে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে শাক, এটা হচ্ছে পালং শাক, এবং একটু সামনে দেখা গেছে ধনিয়া পাতা। এখানে একটি ছোট্ট একটি ঘর করে রাখছে এখানে রাতে থাকার জন্য আর কি। বিভিন্ন সময় ওরা পাহারা দেওয়ার জন্য এখানে থাকে আর কি। কত সুন্দর সুঘ্রাণ। এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে কচু ক্ষেত। পাশাপাশি হচ্ছে এখানে যে এটা হচ্ছে পেঁয়াজের চারা, উপরে পেঁয়াজের ফুল, পেঁয়াজের পাতা দেখা যাচ্ছে। এরপর একটু সামনে গেলে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে কলা। এরপর হচ্ছে এগুলো হচ্ছে বাঁধাকপি। এখান থেকে একটু সামনে গেলে কতদূর, এটা নিজেরা খাওয়ার জন্য এখানে হয়তো বা লাগিয়েছেন অথবা বিক্রির উদ্দেশ্যেও লাগাতে পারেন। মিষ্টি কুমড়া, এছাড়া বাঁধাকপি, পাতাকপি বলে। সিম গাছ, এটা হচ্ছে সিম গাছ। এখানে নদীর পাড়ে যারা চাষ করে তাদের যে কিনে খেতে হয় না আর কি, যে সবজিগুলো ওনারা নিজেদের ক্ষেত থেকে খেতে পারেন। এই যে টমেটো গাছ। আমি আরও সামনে গেলে দেখতে পাচ্ছি যে লাউ, এটা হচ্ছে পুরোটা লাউ বাগান আর কি। হ্যাঁ, ছোটো ছোটো লাউ ধরেছে। এটা হচ্ছে মিষ্টি আলুর গাছ। এখানে মিষ্টি আলু চাষ করা হয়েছে এখান থেকে। মোটামুটি আমি পুরো জায়গাটা, এই যে মূলো দেখা যাচ্ছে, মূলো, তারপর হচ্ছে এখানে আছে লাল শাক, এখানে পালং শাক, মিষ্টি কুমড়া। হ্যাঁ, এই যে মিষ্টি কুমড়া গাছ, এই পালং শাক, লাল শাক। মোটামুটি এখানে শীতকালীন সবজি এবং পাশাপাশি হচ্ছে প্রাকৃতিক যে পরিবেশ, মাছ, এখানে মাছ ধরে এই যে নদীর পাড়ে। এখন আপাতত এখানে কাউকে দেখা যাচ্ছে না, একটু আগেও ছিল।
মোটামুটি পরিবেশটা খুবই সুন্দর আর কি। আপনারা যারা এই পুরো ভিডিওটা দেখলেন আর কি, ভিডিওতে যদি ভালো লাগে থাকে আর কি, আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার পেজটি ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ।